নমস্কার। আর একবার চলে এলাম আপনাদের সঙ্গে হেসেলে একটি রেসিপি শেয়ার করতে। আজকে করবো তেতো। তো অনেক রকম ভাবে খেয়েছেন আপনারা, আর তেতো সব সময় খেতে সবাইকার ভালো লাগে না, কিন্তু খাওয়াটা খুব দরকার। তাই আমি করে নেবো আজকে। দেখুন, কুমড়ো আর উচ্ছে দিয়ে ভাজা। কুমড়োটা এরকম, কুমড়ো না, করলা, এরকম করলা হোক উচ্ছে হোক, আমি করলা নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। আর কুমড়োটা অত কুচি না, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এই ভাজাটা খুবই ভালো লাগে, অনেকেই তেতো খেতে চান না, তখন দেখবেন এরকম করে করলে দারুণ খেতে লাগে। খেয়েও নেবে বাড়ির লোকে, বলবে না। আর উপকারিতাও হলো, কুমড়োও খুব উপকার, আর উচ্ছেতেও উপকার। এটা গরম হয়ে গেছে, কোনো মশলা নয়, কিছু না, কোনো ফোড়ন নয়, শুধু দিয়ে দেবো 2-3টে শুকনো লঙ্কা দিয়ে এবার যে করলাগুলো কুচি কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দেবো। সেগুলো আগে একটু ভেজে নিতে হবে, তবে দেখবেন তেঁতোটা একদমই লাগবে না। মিষ্টি তেঁতোর একটা কম্বিনেশন হয়ে দারুণ খেতে লাগে। তাই মনে হলো, আমার তো খুবই ভালো লাগে, আমাদের বাড়ির সবাইকারই, মনে হলো আপনাদের সঙ্গেও শেয়ার করি। দেখুন, বেশ কিন্তু 50%-এর বেশি ভাজা হয়ে গেছে উচ্ছেটা। কিছুদিনই ভাজার সময় এমনি ভেজে নিয়েছি, নুন টুন কিছু এখনো দিইনি। এবার দিয়ে দেবো কুমড়োটা। আর কুমড়োটার কালারটা দেখুন না, এমনি কুমড়োটা খুব মিষ্টি, কারণ আমরা হাতটা এমনি খেয়েছি ভাজা করে। হ্যাঁ, রুটি দিয়ে ভাজা করে খেয়েছি আমি, ছেলে। ওর বাবা খায়নি, ওর বাবা হাতেটাই মিষ্টি পছন্দ করে, যে মিষ্টি দিয়ে খেয়ে নিচ্ছে। আমি আর ছেলে বেশিরভাগই একটু বেগুন ভাজা বলুন, কুমড়ো ভাজা বলুন, আলু ভাজা বলুন, করে আমরা সকালবেলা টিফিনটা করে নিই। ওর বাবার আবার সেটা খুব কম হয়, ওনার একটু মিষ্টি বেশি লাগে। একে আমরা এটাও ভেজে নেবো। কুমড়ো এমনি জানেন বেশিক্ষণ সময় লাগে না ভাজতে। এই সময় দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি নুনটা সব সময় হাতে করে দিই। সত্যিকারের কথা হচ্ছে, নুনটা না হাতে করে দিলে আমি একদম আন্দাজটাই যেন বুঝতে পারি না, চামচ টামচে করে। আমার হাতে করে দিলেই বেশ আন্দাজটা ভালো হয়। একটু হলুদ, আর কিচ্ছুই পড়বে না। এটাই খেতে গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে, এত ভালো লাগে কি বলবো। আর একটু আমরা নুনটা দিয়ে ভেজে নেবো, কারণ নুনটা দিলেই দেখবেন একটা জল জল ভাব বেরোবে নরম, তখনই কুমড়োটা নরম হয়ে যাবে। কতটা মনে হচ্ছিল ভাজার পরে কমে কতটুকুনি হয়ে গেল। আর কুমড়োটা একদমও কেটে যাবে না। হয়ে গেছে আমাদের কুমড়ো করলা ভাজা। একদম গরম গরম ভাত, দুপুরবেলা এরকম একটা ভাজা, কোনো কথাই হবে না। আজকের মতো মৌসুমি হেসেলের রেসিপি এখানেই শেষ। আবার ফিরে আসবো কালকে আপনাদের সঙ্গে অন্য একটি রেসিপি নিয়ে। যারা আমরা কাজ করি জানেন নিশ্চয়ই যে তাও একটু আসতেই হয় আপনাদের কাছে।